প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো কেন। আমরা একটি অনুধাবন প্রশ্ন জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো কেন। আসলে আমরা জানি আল-আমিন শব্দের অর্থ হইল বিশ্বাসী। এক কথায় বলতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কাবাসী বিশ্বাস করত। আমরা একটু ব্যাখ্যা করব বিষয়টা। সত্যবাদিতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো। সত্যবাদিতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো। সংক্ষেপে বললে এতটুকুই, কিন্তু আমরা যেহেতু অনুধাবন প্রশ্ন একটু ব্যাখ্যা করতে হয়। এটা হলো সত্যের প্রতি গভীর অনুরাগ। আমি আবার বলি, সত্যবাদিতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো। সত্যের প্রতি গভীর অনুরাগ, কর্তব্যনিষ্ঠ ও অমায়িক ব্যবহারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন বলা হতো। আল-আমিন বা বিশ্বাসী বলা হতো। আল-আমিন শব্দের অর্থই হলো বিশ্বাসী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই সদা সত্য কথা বলতেন, যার ফলে আরববাসীরা ওনাকে আমানতদার হিসাবে গ্রহণ করে। নম্র ব্যবহার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্র ব্যবহার, সরলতা, বিশ্বস্ততা, সত্যবাদিতা প্রভৃতি কারণে আরববাসীর নিকট তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। এবং এসব গুণাবলীর কারণে মক্কা লোকেরা তাকে আল-আমিন বলে ডাকত বা বিশ্বাসী বলে ডাকত। মাত্র 25 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আরবে বিশ্বাসী হিসেবে পরিচিতি লাভ করেন, বা সমগ্র আরবে আল-আমিন হিসেবে পরিচিতি লাভ করেন। সত্যবাদী হিসেবে তিনি সমগ্র মক্কার জনপ্রিয়তা অর্জন করেন। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা জানলাম কি আল-আমিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল-আমিন কেন বলা হতো। এই ব্যাখ্যাটা আমি আলোচনা করছি, আশা করি সবাই বুঝতে পারবে। ধন্যবাদ।